আসসালামু আলাইকুম। এসএসসি 26 পেজ সরলরেখা টাইপ ভিত্তিক ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। তো আমরা ইতিমধ্যে আমাদের 4টা টাইপ শেষ করছি। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর টাইপ। এটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এটা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ, এটা আসবেই। তাহলে দেখো, এই টাইপটা হচ্ছে আমাদের মূলত দুইটা সরলরেখা দেওয়া থাকবে, তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে। তো ধরো আমার একটা সরলরেখা হচ্ছে এটা, যেটা আমার এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে। আরেকটা সরলরেখা ধরো আমার এটা, যেটা আমার এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করে। তো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার ফাই, ধরে নাও ফাই। তাহলে এই সরলরেখার ঢাল কত? ঢাল হচ্ছে ভাইয়া m2। m2 সমান কত লিখবো আমরা? tan θ2। সূত্র হচ্ছে এটা। তাহলে m1 ঢালের সূত্র কি? m1 হচ্ছে আমার tan θ1। তাহলে এখন দেখো আমার এক্ষেত্রে সূত্র কি? tan ফাই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে আমার m2, এবার এটা হচ্ছে আমার 1 প্লাস m1 ইন্টু m2। এখন আমি যদি এখানে প্লাস নিয়ে কাজ করি, তাহলে আমি পাবো সূক্ষ্মকোণ। যদি আমি মাইনাস নিয়ে কাজ করি, আমি পাবো স্থূলকোণ। বলছে এটা এবং এটা দুইটা সরলরেখা দেওয়া আছে, তার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করো। কীভাবে করবো? প্রথমে ঢাল বের করবো। এই সরলরেখার ঢাল বের করি প্রথমে। চলো, x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2y। তাহলে এই সরলরেখার ঢাল কত? এই সরলরেখার ঢাল হচ্ছে আমার ধরো m1 কত? হাফ। m1 হচ্ছে হাফ। কীভাবে হাফ? এই 2 দ্বারা এখানে ভাগ করলে এখানে যাবে 2, এখানে যাবে 2 গেলে, তাহলে এখানে কি ঢাল কি আমার এক্সের সহ এক্সের সহ কত আছে? হাফ আছে, তার মানে হচ্ছে ঢাল হাফ। তারপর আবার ওইটা 3x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। এখন এই সরলরেখার ঢাল বের করো। এটা কি হবে? y সমান 3x প্লাস 5। এইখানে আমার ঢাল কত? ঢাল m2 হচ্ছে আমার 3, তাহলে আমাদের এখন সূত্র হচ্ছে tan ফাই সমান হচ্ছে প্লাস মাইনাস m1 কত? হাফ মাইনাস m2 3 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m2, তার মানে এটা। এখন দেখো tan ফাই সমান প্লাস মাইনাস এখানে থাকে 2 আর এখানে থাকে 1 মাইনাস 6, তার মানে হচ্ছে মাইনাস 5। আর নিচে থাকে 2 আর থাকে 5, 2 আর 5। এখন 2 আর 2 কাটা, তাহলে এখানে লেখা যায় tan ফাই সমান আছে প্লাস মাইনাস -5/5। তার মানে দেখো tan ফাই সমান হচ্ছে আমার প্লাস মাইনাস 1। এই প্লাস মাইনাসের কারণে এই মাইনাসটা দেওয়া দরকার নেই, এখানে প্লাস মাইনাস 1 দিব আমরা। তারপরে এখন দেখো আমি যদি একবার, আমাকে কি বলছি? সূক্ষ্মকোণ বের করতে বলছে, তাহলে আমাকে কি নিয়ে কাজ করতে হবে? আমাকে এখন প্লাস নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন কি করব? tan ফাই সমান হচ্ছে প্লাস 1 বা ফাই সমান হচ্ছে আমার tan ইনভার্স 1। এখন tan কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রির মান 1। তাহলে আমার ফাই হচ্ছে π/4, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী টাইপ 6 নিয়ে। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।